কুমড়ো শাক রান্না করব। কুমড়ো শাকটা কিন্তু আমার বাড়ির গাছে ছোট ছোট দুটো ডগা ছিল, সেই ডগা দুটোই কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর একটা ছোট আলু দিয়েছি, ভালো করে এই যে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। কুমড়ো শাকটা আমি কিন্তু রান্না করব একটু রসুন সম্বাদ দিয়ে আর একটু মসুর ডাল দিয়ে। এই যে একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা রসুনটা ভেজে নিচ্ছি। এবার এই ধুয়ে রাখা শাকটা, কুমড়ো শাকটা দিয়ে দিলাম এর মধ্যে। একটা লঙ্কা, কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কুমড়ো শাকটা কড়াইতে দিয়ে দিলাম, আলুটাও একসঙ্গেই আছে, আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে একটু পরিমাণ মতন জল দিয়ে এটা আগে সিদ্ধ করতে দেবো। নুন আর হলুদ দিয়ে শাকটাকে আগে সিদ্ধ করে নেব। নুন আর হলুদ দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটু জল ওর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে একটু মসুর ডাল আমি ধুয়ে পরিষ্কার করে একটু ভিজিয়ে রাখবো। এই যে একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কুমড়ো শাকটাকে। দেখো একদম অল্প একটু হয়ে গেছে কুমড়ো শাকটা, ঢেকে রেখেছিলাম। এই যে অনেকটাই নরম হয়ে এসেছে, আলুগুলো নরম হয়ে গেছে। এবার আমি মসুর ডাল যে ভিজিয়ে রেখেছি সেই মসুর ডালটা এর মধ্যে দিয়ে দেবো। মসুর ডালটা দিয়ে আবার আমি থালা দিয়ে একটু ঢেকে দেবো। পুরো ডালটাকে দিয়ে দিলাম নাড়াচাড়া করে। এবার একটা থালা দিয়ে ঢেকে রাখবো। এই দেখো ফুটে উঠেছে, ডালটাও আমার সিদ্ধ হয়ে গেছে। আর একটু জল লাগবে, আমি একটু বাটি করে গরম জল করেছি। এবার আবার দিয়ে দিলাম, কাঁচা জল দিলাম না। এই যে এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আর কিচ্ছু দিতে হবে না, কুমড়ো শাক এইভাবে করলেই দারুণ লাগে খেতে। তোমাদের যদি ভালো লাগে এভাবে করে খেয়ে দেখবে, কমেন্ট করো, লাইক করো, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো মসুর ডাল দিয়ে কুমড়ো শাক কিন্তু একদমই রেডি। একটু মাখা মাখা করে আমি নামিয়ে ফেলবো। চিনিও দিয়ে দিয়েছি, আর এর মধ্যে কোনো মশলা লাগে না। রসুন সম্বাদ দিয়ে একটা শুকনো লঙ্কা দিয়েছি, ব্যাস নুন মিষ্টি হলুদ দিয়ে ফুটিয়ে নিলেই কুমড়ো শাক রেডি। কুমড়ো শাক এইভাবে করলে কিন্তু দারুণ লাগে ডাল দিয়ে, আর কিচ্ছু দেবার প্রয়োজন নেই এর মধ্যে। কুমড়ো শাক কিন্তু একদমই রেডি। গ্যাসটাকে অফ করে দিয়েছি, একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। এই যে কুমড়ো শাক একদম রেডি। ঠিক এরকম মাখা মাখা অবস্থায় নামিয়ে ফেললাম।